সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় গাজীপুর অবহেলা, বৈষম্য এবং দুঃশাসনের শিকার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করার সুযোগ পেয়েছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেলে আমি মোহাম্মদ সেলিম রেজা আপনাদের সেবক হিসেবে আমার নির্বাচনী এলাকাকে একটি উন্নত, মানবিক এবং আত্মমর্যাদাশীল জনপদে রূপান্তরিত করতে অঙ্গীকারবদ্ধ। আমি গ্রাম থেকে গ্রামে প্রতিটি এলাকায় ঘুরে এলাকার বিভিন্ন সমস্যা এবং মানুষের প্রত্যাশা সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমি নির্বাচিত হলে আমাকে যা করতে হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু এখানে কথা বলতে চাই। গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায় আমি নির্বাচনী এলাকায় জনগণের ভোটার অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এবং দলীয় প্রভাবমুক্ত রেখে প্রশাসনকে নিরপেক্ষভাবে জনগণের সেবা করার সুযোগ দিতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠা, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমার থাকবে জিরো টলারেন্স। রাজনৈতিক প্রতিহিংসা বা মিথ্যা মামলায় জনগণকে যাতে হয়রানি করা না হয় সে ব্যাপারে আমার ভূমিকা থাকবে ইতিবাচক। সকল পর্যায়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে নির্বাচনী এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষি ও কৃষকের উন্নয়নে এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিজাত পণ্য, সার, বীজ এবং কীটনাশকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং এসবের কৃত্রিম সংকট রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারি ভর্তুকি, প্রণোদনা এবং সুযোগ সুবিধা যথাযথভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। কৃষি ও ভর্তুকি শ্রমিকদের ন্যায্য শ্রমমূল্য এবং তাদের অধিকতর মুনাফা নিশ্চিত করা হবে। কৃষিপণ্য সংরক্ষণ, আধুনিক হিমাগার স্থাপন এবং বাজারজাতকরণের বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষিকাজে পানি প্রবাহ নিশ্চিতকরণ, খাল খননের উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব রোধ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে বেকারত্বের টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকার ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে এলাকার বিদ্যমান কম্বল শিল্প এবং আসবাব শিল্পের মান উন্নয়ন এবং সম্পদের সহযোগিতা করা হবে এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা স্থানীয় মহিলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে তাদের ঋণ এবং পুঁজির ব্যবস্থা সহ সার্বিক সহযোগিতা করা হবে। দরিদ্র পরিবারের জন্য কর্মসংস্থানের এবং এলাকার কারিগরি শিক্ষার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনে এলাকার বিধি মোতাবেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, মানবসম্মত উন্নয়ন, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা নিশ্চিত করতে যোগ্য প্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন করা হবে। শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করতে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি ও নকলমুক্ত গাজীপুর গড়ে তুলতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে অভিভাবকদের সচেতনতা সৃষ্টি করা, বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। উচ্চ শিক্ষা গ্রহণে অসচ্ছল, দরিদ্র, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হবে। এর জন্য আমার সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
আধুনিকায়ন, বেডের সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় ডাক্তারদের পদায়ন এবং তাদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধপত্র এবং আধুনিক যন্ত্রপাতি নিশ্চিতকরণে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। অসুস্থ, দরিদ্র রোগী, গর্ভবতী মা ও শিশুদের স্বল্পমূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং ঔষধ সরবরাহে নিশ্চিত করতে গ্রাম অঞ্চলে অবস্থিত বিভিন্ন সেবাকেন্দ্র, প্রয়োজনীয় সেবাকর্মীর উপস্থিতি, পর্যাপ্ত ওষুধপত্র সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। নারী শিশু কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা বিধানে নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, বিগত আমলের রাজনৈতিক বিবেচনায় দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতা প্রদান করা হতো। এসব ভাতা প্রকৃত ব্যক্তিদের প্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। বিএনপি কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড প্রদান এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমে উপযুক্ত ব্যক্তিদের প্রদান করার মাধ্যমে এইসব সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম সঠিক বাস্তবায়ন করা হবে। আমার নির্বাচনী এলাকায় 17টি ইউনিয়নের মধ্যে 9টি, খাসরাজবাড়ি, চরগিরিশ, নাটোরপাড়া, টেকানি, নিশ্চিতপুর, মনসুরনগর, সোনগাছা এবং 3টি আংশিক, মাইজবাড়ি, মেসরা এবং সোনগাছা এই ইউনিয়ন চর অঞ্চল এবং নদী ভাঙ্গন এলাকা যা যমুনা নদীর কারণে বিভক্তি হয়েছে। চর অঞ্চলের মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতায় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। নদী ভাঙ্গন রোধে বিধি বহির্ভূত বালু উত্তোলন বন্ধকরণ, বাঁধ নির্মাণ, নদী শাসন প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে। যমুনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং উপজেলার সদর থেকে চর অঞ্চলের যাতায়াত পণ্য পরিবহনে একমাত্র মাধ্যম হল নৌপথ। বাহন হলো নৌকা। মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নৌপথে চলাচল এবং তাড়াতাড়ি উৎপাদিত কৃষিপণ্য, প্রয়োজনীয় মালামাল পরিবহন করতে পারে, সেজন্য আধুনিক নৌপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। চর অঞ্চলের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় আন্তঃসংযোগ সড়ক নির্মাণ, বিশেষ করে ভেটুয়া ব্রিজ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও এসব এলাকায় শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিদ্যুতায়নের জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গ্রাম পর্যন্ত পাকা রাস্তার নেটওয়ার্ক স্থাপন করতে রাস্তা পাকাকরণ, ব্রিজ, কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে এবং বিদ্যমান ব্যবহার অনুপযোগী রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। গ্রামীণ হাট বাজারে অবকাঠামো নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। যুব সমাজের মানসিক বিকাশের জন্য মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের হাত থেকে যুব সমাজকে রক্ষা, তাদের মানসিক বিকাশ উৎকর্ষ সাধনে খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রন্থাগার স্থাপন, খেলার মাঠ সংরক্ষণ, খেলার সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা এবং শিশুদের জন্য শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ধর্মীয় ব্যক্তিদের সামাজিক মর্যাদা, জীবনমান উন্নয়নে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা, জীবনমান উন্নয়নের সরকারি প্রণোদনা ও সহযোগিতা প্রদানে উদ্যোগ নেওয়া হবে। সকল ধর্মের মানুষের সামাজিক নিরাপত্তা ও সহ অবস্থান নিশ্চিত করা হবে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে। গাজীপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নতি করে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। পরিশেষে প্রতিহিংসা বা ক্ষমতার রাজনীতি নয়, আমি সকল দল ও মতের সহ অবস্থানের মাধ্যমে সেবার রাজনীতি করতে চাই। আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে জনগণকে সাথে নিয়ে সকল মতামতের গুরুত্ব দিয়ে গাজীপুরকে একটি শান্তিপূর্ণ, উন্নত এবং সম্মানজনক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের এবং সকলের সহযোগিতা প্রয়োজন। আমার এসব অঙ্গীকার বাস্তবায়নে এবং নির্বাচনী এলাকাকে নতুনভাবে পরিবর্তনের পথে এগিয়ে নিতে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে
আমাকে নির্বাচিত করা প্রয়োজন। আমি মোহাম্মদ সেলিম রেজা এই নির্বাচনে প্রার্থী হিসাবে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর প্রতিটি বিধান মানিয়া চলিব। যদি আমার বা আমার নির্বাচনী এজেন্ট বা আমার কোনো সহযোগী বা আমার প্রত্যক্ষ ও বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি এই আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করে, তাহলে এত সংক্রান্ত আইন এবং বিধিমালা বিধান অনুযায়ী এসব শাস্তি মানিয়া লইতে বাধ্য থাকিব। আমি আরও অঙ্গীকার করিতেছি যে আমি কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতায় কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সহিত সম্পৃক্ত নই। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম।